অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে, আপনার প্রারব্ধ সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয়, তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে, তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন। কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন, তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। জীবন, এই জীবন আসলে কি? এই প্রশ্ন সবার মনেই এসে থাকে।
সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে, এই জীবন আসলে কি, এর উদ্দেশ্য আসলে কি, কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? এই জীবন আসলে কি? এই জীবন আসলে অত্যন্ত সরল। এ হলো শান্ত জলের মতো, একটা আয়নার মতো এই জীবন। এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো। আয়না কি করে? আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন। আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সমেত। আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে। এটাই হলো জীবন, একটা আয়নার মতো। আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে, বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন। যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন, আনন্দ দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন এই সুখ, আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি, আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন, তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন, আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর, এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরো একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না, যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলোর,
ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি। আর ভালোবেসে বলি শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা। আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন, একটা জীবন। ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য। যতদূর আমরা জানি আমাদের কাছে একটাই জীবন রয়েছে। আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায়। প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায়, কিরকম কর্ম করব, কিরকম পুণ্য করব, কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি। আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে, সেই শাস্ত্র অধ্যয়ন করতে। এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না। আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি, যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন। জীবন, জিহ্বা, এদের দুজনেরই হলো একটাই রাশি। জিহ্বা অর্থাৎ আপনার কথা, এই কথাকে সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন, মধুর কথা বলুন, যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন। আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী। এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে। তাই এই শব্দ সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন। আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে। আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন, রাধা রাধা। এই জীবন আসলে কি? এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়। কিছু মানুষ এটা বলে থাকেন যে এই যে নিঃশ্বাস নিচ্ছি, এই হলো জীবন। আর প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী, তাদের নিঃশ্বাস নির্ধারিত থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। তাকে সেই নির্ধারিত নিঃশ্বাস নিতেই হয়, তারপর তিনি মৃত্যু লাভ করেন। কিন্তু এটা কি সত্যি? সত্যি কি মনুষ্য জীবন এই নিঃশ্বাসের উপর নির্ধারিত থাকে? এই নিঃশ্বাসের গণনাই কি মনুষ্য জীবনের অস্তিত্ব? কখনোই নয়। মনুষ্য জীবন শুধু কিছু নিঃশ্বাস নয় যা একদিন থেমে যাবে। মনুষ্য জীবন হলো সেই নিঃশ্বাসের মধ্যেকার সেই সময় যা দেখে অন্য কারোর নিঃশ্বাস স্তব্ধ হয়ে যেতে পারে। সেই মুহূর্ত যেখানে মানুষ আপনার মধ্যে সেই প্রেম দেখতে পারে, আপনার সাহস দেখতে পারে, আপনার শক্তি দেখতে পারে, আপনার চেষ্টা দেখতে পারে, আপনার পরিশ্রম দেখতে পারে, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে আপনার যুদ্ধ দেখতে পারে। জীবনে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত, সেই সময় যেটা আপনি বেঁচে আছেন। সেই সময়ে আপনি এই সংসারের অন্য ব্যক্তিদের জীবন বাঁচার একটা দিশা দেখাতে পারেন, একটা প্রেরণা যোগাতে পারেন, শক্তি দিতে পারেন, আশা দিতে পারেন। তাই জীবনে এটাই করুন, এমন একটা জীবন যাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে। এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই, শুদ্ধ রাখতে চাই, পবিত্র রাখতে চাই। আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্যও বটে। এবার এটার জন্য আমরা কি না করি। যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি। দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে, বরং সুগন্ধ আসে। এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য, পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই, আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই। মনে রাখবেন, সেই ব্যক্তির মুখ হলো সব থেকে বেশি পবিত্র
যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয়, যার বাণী হলো অত্যন্ত শুভ, যা মানুষের পথ প্রদর্শন করে, যা মানুষকে শান্তি দেয়। যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান, তাহলে মানবতাকে বুঝতে হবে, মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে, তবেই এই হৃদয় পবিত্র হবে। এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান, তাহলে কোনো তীর্থস্থানে যান। ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ, কতজন মহাপুরুষ এসেছেন। তাদের চরণের ধুলো সেখানে পড়েছে, যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে। যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান, তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন, দান করতে শিখুন। আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান, একটাই বিকল্প আছে, প্রেম, শুদ্ধ নিঃস্বার্থ প্রেম। এই প্রেম বিতরণ করতে থাকুন, আপনি শুদ্ধ থাকবেন, পবিত্র থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এটা ভেবে দেখেছেন, কোনো বিশেষ স্থানে বা বিশেষ পরিস্থিতিতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কি হতে পারে? যদি শরীরের কথা বলি, তাহলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মস্তিষ্ক আর মন। যদি ব্যবসার কথা বলি, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ধন। রাজ্যের বিষয়ে কথা বললে সবথেকে গুরুত্বপূর্ণ হলো রাজা। আর সমাজের কথা যদি বলি, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের গুরু। এবার এই সব গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এদের হাতেই সব থাকে। দেখুন, হয় এরা আমাদের উত্থানের পথে নিয়ে যেতে পারে, অথবা আমাদের পতনের দিকে নিয়ে যেতে পারে। এবার যদি কোনো অসামান্য রাজা হন, যিনি কিনা সত্যবাদী, যিনি একজন ভালো রাজা, তাহলে তিনি সেই দেশকে, সেই রাজ্যকে বিকাশের পথে নিয়ে যাবেন, আর নয়তো অন্ধকারের পথে নিয়ে যাবেন। যদি এবার গুরুর কথা বলা হয়, তাহলে জেনে রাখুন, গুরু যদি শ্রেষ্ঠ হন, তাহলে সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ স্তরে উনি এই সমাজকে নিয়ে যাবেন। যদি গুরু পাখণ্ডী হন, লোভী হন, লালসাগ্রস্ত হন, তাহলে এই সমাজেও এই পাখণ্ডতা, এই লোভ, এই লালসাই প্রকাশিত হবে। ঠিক এইভাবেই জীবনে, মানুষের জীবনে প্রেমেরও এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। যদি মানুষের মনে প্রেম থাকে, তাহলে ধরে নিন সে জীবিত রয়েছে, আর যদি না থাকে, তাহলে সে মৃতই প্রায়। যদি রাধা কৃষ্ণের বিষয়ে কথা বলি, বলবো কৃষ্ণের জীবনে যদি রাধা থাকে, তাহলেই কৃষ্ণ হলো কৃষ্ণ। আর যদি রাধা না থাকে, তাহলে কৃষ্ণ হলো যে কোনো পশুরই সমান। আসলে পশু থেকে মানুষ হওয়ার এই যে যাত্রা, এর আধার হলো প্রেম। এই প্রেমকে মনে জাগ্রত করে রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম, এই প্রেম আসলে কি? বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না, কিন্তু এটাতে তাদের কোনো দোষ নেই, কারণ তাদের কাছে প্রয়োজনীয় জ্ঞানই নেই। এবার প্রেমের বিষয়ে আজ আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আপনি দেখবেন, কিছু মানুষ যখন কাউকে ভালোবাসেন, তখন তাদের মনে হয় সেই ব্যক্তির ওপর ওনার অধিকার রয়েছে। এবার সেই অধিকারের বোধে ফেঁসে গিয়ে নিজেই ক্রুদ্ধ হয়ে বসেন, যে ও আমার কথা মনে করল না, ওর স্মৃতিতে আমার কোনো স্থান নেই, ও আমার সাথে কথাই বলতে ভুলে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ হতে পারে। আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে স্মৃতিগুলি, এটাই কি ভালোবাসা? কখনোই নয়। প্রেম তো হলো সেই আবেগ, সেই বোধ, যা এক সুগন্ধিত ফুলের মতো আপনার জীবনকে, আপনার মনকে আনন্দিত করবে, প্রসন্নতার দ্বারা ভরিয়ে তুলবে। প্রেম হলো সেই বোধ। তাই যদি আপনি প্রেমকে বুঝতে চান, তাহলে প্রেমের ভাবনাকে বোঝার চেষ্টা করুন। প্রেমকে যদি যাপন করতে চান, তাহলে আবেগের দ্বারা যাপন করুন, স্মৃতির দ্বারা নয়। স্মৃতির কি আছে? আজ আছে, পরবর্তীকালে নাও থাকতে পারে। সময়ের সাথে এই স্মৃতি ফিকে হয়ে যেতে পারে, কিন্তু এই আবেগ, তা চিরকাল মনের মাঝে থেকে যায়। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজ্য, শাসন, সাম্রাজ্য, সংস্থাপনা, এগুলিকে সফল কখন বলা যেতে পারে? কোন কোন বুদ্ধিজীবী বলেন তখন, যখন চারিদিকে শান্তি থাকে, কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, শঙ্কা থাকবে না,
কিন্তু আমার মনে হয় এটা অনুচিত। কোন রাজ্যের পক্ষে বা কোন শাসনকালে সব থেকে বড় সংকট তখন আসে যখন সব থেকে বেশি যোগ্য ব্যক্তি বা সব থেকে বেশি বিদ্বান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন। মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না, শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না। এটা খুবই অনুচিত। এই যে প্রশ্ন, তা আসা খুব ভালো। এই প্রশ্ন অকারণে আসে না, কোনো সমস্যার কারণেই আসে। এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন। আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন, ততই আপনার রাজ্য, আপনার শাসন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে। এই প্রশ্ন, এই শঙ্কা, এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে। সেই জন্য না প্রশ্ন করা অনুচিত, আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত। আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন, শঙ্কা ব্যক্ত করেন। তাই এনাদের কখনো দূরে করে দেবেন না। এনাদের নিজস্ব মতামত রাখতে দিন। যখন সবাই মিলে একমত হবেন, তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য, এই শাসন, এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না। প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন। এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই, যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী। আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভান্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে। আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান। হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বৃষ্টির ফোঁটা কত ছোট, কিন্তু সাগর কত বড়। হিমখণ্ড কত ছোট, হিমালয় কত বড়। কত পার্থক্য আছে দেখুন। দশরথ পুত্র রাম আর শ্রীরাম। দেখুন, একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয়। সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয়, তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয়। সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা, রাম থেকে শ্রীরাম হবার পথে, মর্যাদা পুরুষোত্তম হবার জন্য। কিন্তু এর থেকে আপনি কি শিখলেন? বিন্দু আসলে মহান নয়,
মহান হলো সাগর, হিমখণ্ড মহান নয়, মহান হলো হিমালয়। অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে। একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই। দেখুন, আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ, মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না। প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন। আপনার পদক্ষেপ, আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন, তা করতে থাকুন, নিরন্তর চেষ্টা করতে থাকুন। তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে। তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো প্রাণী, মানুষ অত্যন্ত চঞ্চল হয়, একদম জলের মতো। জলও অত্যন্ত চঞ্চল, অত্যন্ত উৎসুক। জল সবসময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য। সেই জন্য সে নিজেকে জ্বালায়, বাষ্প হয়, আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায়। তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যে ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে। প্রখর বায়ুর বেগ সহ্য করে, তারপর মাটিতে ঝরে পড়ে। এটা জল কিভাবে করতে পারে? তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম্য বুঝতে পারে। আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ, তার নিজেরও একটা যাত্রা থাকে, কিন্তু সে তার মাহাত্ম্য, তার উদ্দেশ্য বুঝতেই পারে না। সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে। কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে। সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন, এর আনন্দ উপভোগ করতে শিখে নিন। কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান, আনন্দ উপভোগ করতে শিখে যান, সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান। তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেক সম্পর্কের জন্য, বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কথোপকথন না হয় তাহলে আপনি অপর মানুষকে বুঝবেন কি করে, বা উনি আপনাকে বুঝবেন কি করে? এবার কথোপকথনের দুটি পদ্ধতি থাকে। প্রথম হলো আপনি সামনের মানুষের কথাটা বুঝতে চাইলেন। দ্বিতীয় পদ্ধতি, আপনি নিজের কথা সামনের মানুষকে বোঝাতে চাইলেন। বেশিরভাগ সময় এটা হয় যে এই কথোপকথন ঝগড়াতে পরিণত হয়। কেন এমন হয়? কারণ না আমরা নিজের কথা সামনের মানুষকে বোঝাতে পারি, না সামনের মানুষ আমাদের বুঝতে পারেন। এটা কেন হয়? কারণ আমরা সামনের মানুষের কথাটা শুনি, কিন্তু সেটা বোঝার চেষ্টা করি না, তাকে উত্তর দিতে চাই। জীবনে সামনের মানুষের কথা শুনুন তাকে বোঝার জন্য, দেখবেন সব ভালো হয়ে যাবে। কারণ যে কোনো প্রশ্নের উত্তর আর যে কোনো উত্তরের আরো একটা প্রশ্ন, এটা শুধুমাত্র ঝগড়া সৃষ্টি করে। অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন,
হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন, আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে, আপনার প্রারব্ধ সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয়, তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না। এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে, তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন। কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তি সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন, তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। জীবন, এই জীবন আসলে কি? এই প্রশ্ন সবার মনেই এসে থাকে। সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে। এই জীবন আসলে কি? এর উদ্দেশ্য আসলে কি? কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? এই জীবন আসলে কি? এই জীবন আসলে অত্যন্ত সরল। এ হলো শান্ত জলের মতো, একটা আয়নার মতো এই জীবন। এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো। আয়না কি করে? আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন। আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে, সেই হাসি সমেত। আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান,
আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে। এটাই হলো জীবন, একটা আয়নার মতো। আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে, বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন। যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন, আনন্দ দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন এই সুখ, আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি। আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন, তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত। আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন, আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরো একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না। যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না, যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলোর, ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা, এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি। আর ভালোবেসে বলি, শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা। আমাদের শুভ মানসিকতা, শুভ বিচারে, শুভ কর্মে মানুষ সন্দেহ করেন, প্রশ্ন করেন। মানুষ বড়ই বিচিত্র প্রাণী, শুদ্ধতার পরীক্ষা দিতে সব বলে সময় লড়াই করতে থাকে, আর তখন নিশ্চিত সব সময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয়। আমরা ভাবি এটাই হলো চেষ্টা জীবন। করে যাতে তার সামনে সবার মাথা এত নত শুভ হয়। ভাবনা তাই ভেবেও, সবার আগে শুভ কর্ম করেও শক্তি অর্জন করার চেষ্টা মানুষ করে। আমাদেরই সন্দেহ করে। সে শক্তি অর্জন করেও নেয়,
দুঃখ তারপর অবশ্যই ভয় হয়। দেখিয়ে সবাইকে কিন্তু নিজের দুঃখী সামনে হবার নত কোনো করে। প্রয়োজন নেই। কিন্তু একটা কেন নেই? গুরুত্বপূর্ণ কথা ভুলে কারণ যায়। যদি কেউ আপনাকে সন্দেহ বুঝতেই করে, পারেন। করতে দিন। দেখুন, আমি আপনাকে সংসারে একটা কি হয় উদাহরণ তা দিই। দেখুন। আপনি নিশ্চয়ই এই বৃক্ষ সংসারে এবং তার ডালপালা দেখেছেন, সোনার যা শুদ্ধতাকেই ফলের ভারে পরখ নিচু করা হয়ে হয়, যায়। কয়লার ফল পড়ে কটুতাকে গেলে নয়। আবার সে আপনি উঠে হলেন যায়। স্বর্ণ। তারপর আরো একটা তাই ফল আপনার হয়, শুদ্ধতা সেটাও পড়ে অবশ্যই গেলে পরখ করা হবে। আবার সেটা উঠে তো যায়। হবেই হবে। সর্বদা আপনি নত নিজেকে থাকে দুঃখী না। করবেন না। কখনো হাঁটতে আপনার গিয়ে কর্ম আপনি শুধু নিশ্চয়ই দেখে একটাই। থাকবেন যে আপনার পা স্বর্ণের কোনো ফুলের মতো উপরে পড়লে উজ্জ্বল তা থাকা। নত হয়ে যায়। এই কিন্তু সংসার যেই আপনি পা আপনার সরাবেন, ভাবনা, চিন্তা, সেই কর্ম ফুল এবং আবার সিদ্ধতার উঠে প্রমাণ দাঁড়ায়। পেতেই একটা থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কথা আসুন আর মনে আমার রাখবেন, সাথে যে ভালোবেসে শির বলুন, ভয়ভীত হয়ে রাধা, আপনার রাধা। সামনে নত হয়, সেই শিরই বিরোধিতা সময় করতে এমন হয়। সবার আগে দাঁড়াবে। যখন মানুষ আমাদের আপনি জিতে সত্যকে নেন, অস্বীকার করতে থাকেন সবাইকে জিতে আর নেন, কিন্তু মানুষের মিথ্যে ক্ষমতার দ্বারা কথাগুলিকে নয়। গ্রহণ করেন, তাও আবার তাদের অত্যন্ত জীবন সহজে, প্রেমের সাহায্যে। তখন আমাদের খুব দুঃখ হয়, রাধা বড়ই ক্রোধ রাধা। হয় মানুষের এই মানসিকতা নিয়ে। ঈশ্বর লতা কিন্তু পাতাকে এটা জানা দাঁড়িয়ে থাকার অত্যন্ত শক্তি দেননি। গুরুত্বপূর্ণ যে এমন ঈশ্বর এই কেন শক্তি হয়। দিয়েছেন বৃক্ষকে। কারণটা কি আপনি? এই লতা পাতা আপনারই কি কোনো বৃক্ষের দোষ সাহায্যে রয়েছে? দাঁড়িয়ে থাকে, কখনোই না। তাতেই বিকশিত হয়। কারণ হলো এবার এই এটা যে লতা এই পাতা যে দুই সত্য, ধরনের হয়। এই প্রথম সে সত্যের মূল্য যে এই অত্যন্ত বৃক্ষতে অধিক। বিকশিত হয়, এতটাই ফুল অধিক ফুটিয়ে যে তোলে, অনেক সময় নিজেকেও সুন্দর অনেক বানায়, ধনী বৃক্ষকেও ব্যক্তিও সুন্দর এর বানিয়ে মূল্য তোলে। মেটাতে পারেন না। দ্বিতীয় সে সেখানেই যদি মিথ্যের কথা যে বলি, বৃক্ষকে পুরোপুরি তাহলে শুকিয়ে এর দেয়, মূল্য অত্যন্ত কম। তার প্রাণ শক্তি তার অত্যন্ত থেকে সহজেই কেড়ে নেয়, মিথ্যে সবার মধ্যে আর বিক্রি হয়। শেষে সত্যি বলতে নিজেও এটা ধ্বংস ভাবা হয়ে যায়। আপনার কর্ম নয় যে লোকে কেন আপনাকে বুঝতেই পারেন না, আপনার তাই মনে সত্য রাখবেন, কেন বুঝতে পারেন না। যে ব্যক্তি সব আপনার সময় কর্ম আপনার হলো সাথে থাকে, আপনার সব সত্যের সাথে সময় দাঁড়িয়ে আপনার থাকা, সম্বল হয়ে সেই থাকে, সত্যের সাথে সব সময় সে চলতে আপনাকে থাকা। সাহায্য করে। আর কারণ যদি সত্য আপনি তার সাথে তার ছলনা কাছেই করেন, আসবে যে সত্যকে আপনার খুঁজে অন্ত নিতে চায়। নিশ্চিত। নয়তো বেশিরভাগ মানুষ এরকম কখনো মিথ্যেকে করবেন না। নিয়েই প্রসন্ন রয়েছে। সেই ব্যক্তিকে ভালোবাসা দিন, সম্মান দিন। আপনি সত্যের সাথে আর আমার কর্মের সাথে পথে প্রসন্ন অগ্রসর হয়ে হতে বলুন, থাকুন। সত্য বেশি দিন রাধা, লুকোনো থাকে রাধা। না। সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে, কিন্তু তখনও সেটা মানুষের উপর সে বিশ্বাস করবে কি করবে না। আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমরা এমন কোনো পথে চলতে চাই যা মূলত কাঁটায় ভরা ছোট পাথর থাকে, যা বিঁধে যেতে পারে, তখন আমরা কি করি? আমরা পাদুকা ব্যবহার করি, আর তারপরে আমরা খুব সরলভাবে সেই পথে অগ্রসর হতে পারি। কিন্তু যদি পাদুকা আর পায়ের মাঝে কোনো ছোট পাথরও এসে ফেঁসে যায়, তখন কিন্তু আমরা খুব কোমল পথও পার করতে পারবো না। কিছু বুঝলেন আপনারা? এর সারমর্ম হলো এটাই যে আমরা বাইরের যুদ্ধ জয় করতে পারি, সেখানে সফল হতে পারি, কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কঠিন অন্তরের যুদ্ধ হয়। অন্তরের সমস্যাগুলি হয় লোভ, মোহ, ক্রোধ, লালসা, ভয়। যদি এইগুলি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সংসারের যে কোনো স্তরে পৌঁছতে পারেন, অনেক বড় বড় যুদ্ধ জয় করতে পারেন, কিন্তু আপনি সন্তুষ্টি পাবেন না। তাই সর্বপ্রথম নিজেকে শুধরে নিন, তারপরে এই সংসারকে জয় করুন। তবে তার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি, তারপর আরো ভাবি, তারপর আরো ভাবি, আর ভাবতেই থাকি। দেখুন, এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি, সেটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় ব্যর্থ করা উচিত নয়।
যদি আপনি বেশি সময় লাগিয়ে ফেলেন তাহলে সময় আপনার ওপর অবশ্যই রুষ্ট হবে। আর কেনই বা হবে না? আপনি সময় নষ্ট করছেন, আর সেটা উচিত নয়। দেখুন, নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করুন, বিবেচনা করুন, পূর্ণরূপে করুন, কিন্তু এটাও মনে রাখবেন যে উচিত সময়ের মধ্যে আপনাকে কর্ম আরম্ভ করতেই হবে। যদি ভাবতেই থাকেন তাহলে কর্ম আরম্ভ করতে পারবেন না। আর এই সময় অত্যন্ত বলশালী। যদি একে সম্মান করেন তাহলে তা আপনার সাথে থাকবে, আর যদি না করেন তাহলে থাকবে না। আসুন সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে? ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন, পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। দেখুন, যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে, তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না। ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না। আমি উচ্চস্তরীয় আরো নিচুতে রয়েছে, এই ভাবনা কখনোই আপনাকে উচ্চ স্তরে পৌঁছতে দেবে না। মন থেকে সকল বিকার, ঈর্ষা, মোহ, লোভ, লালসা এই সব ত্যাগ করুন। চিন্তা ভাবনাকে বড় করে তুলুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন, আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন। মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব বড় একটা প্রশ্ন করতে চলেছি, এই সংসারের সব থেকে বেশি সুখী কে? এবার কেউ বলবে সেই ব্যক্তি যিনি সব থেকে বেশি ধনী, যার কাছে সব থেকে বেশি ধন আছে, আভূষণ আছে, স্বর্ণ আছে। কেউ বলবেন কোন রাজ্যের রাজা, কারণ তিনি শাসন করতে পারেন, তার আদেশ ছাড়া কোনো কাজ সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। এর উত্তর যদি আমি দিই তাহলে এটুকুই বলবো, সংসারের সব থেকে সুখী ব্যক্তি হলেন তিনি যিনি সন্তুষ্ট। তার কাছে সন্তোষরূপী ধন আছে যা তাকে সুখী রাখে। এবার এই সন্তুষ্টি সেটা কিভাবে আসে জীবনে? এটা আসে ধৈর্যের কারণে। ধৈর্যের এই অনুভূতি অত্যন্ত শক্তিশালী। এই ধৈর্যই কিন্তু আমাদের ধরিত্রীকে ধরিত্রী মাতা করে তোলে, কারণ ধরিত্রী মাতা ধারণ করেন, সহ্য করেন, ধৈর্য ধরেন এবং নিজের কর্ম করতে থাকেন। সেটা ধৈর্যই ছিল মাতা সীতার মধ্যে, যা রাবণের অন্ত করে দিল। এই ধৈর্যের কারণেই নারায়ণ কুর্ম অবতার ধারণ করেছিলেন, বড় একটা পর্বতকে পৃষ্ঠে ধারণ করেছিলেন এবং সমুদ্র মন্থনকে সম্ভব করেছিলেন। সেই জন্য সর্বপ্রথম মনের মধ্যে ধৈর্যকে নিয়ে আসুন। এই ধৈর্যই আপনাকে সন্তুষ্টির পথে নিয়ে যাবে, আর এই সন্তুষ্টি আপনাকে লোভ, মোহ এবং লালসার পথ থেকে দূরে নিয়ে সুখের পথে নিয়ে যাবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে এমন কখনোই হবে না যে আপনি কিছু একটা করলেন কিন্তু তার মূল্য আপনাকে দিতেই হলো না। যে কোনো কাজের জন্য, যে কোনো কর্মের জন্য আপনাকে মূল্য দিতেই হবে। প্রকৃতিও আমাদের এটাই শেখায়। আকাশে দেখুন সূর্যকে, প্রত্যেকদিন আমাদের প্রকাশ প্রদান করেন। এনাকে সূর্য নারায়ণ বলা হয়। ইনি কি মূল্য প্রদান করেন? নিজে জ্বলতে থাকেন। ধরিত্রী মাতা, এই ভূমি, ইনি কি মূল্য প্রদান করেন? প্রহার সহ্য করেন। আমরা
এই ধরিত্রীতে প্রহার করে মাটি খুঁড়ে তাতে বীজ বপন করি, তবেই আমরা অন্ন লাভ করি, তবেই ফসল পাই। জীবনে যদি আপনাকে সফল হতে হয়, সম্মান পেতে হয়, যশ পেতে হয়, তাহলে আপনাকে মূল্য দিতেই হবে। যদি আপনি সাফল্য লাভ করতে চান, তাহলে দিন রাত আপনাকে ত্যাগ করতে হবে, যেখানে সমগ্র সংসার সন্তোষ অনুভব করছে আর আপনাকে করতে হচ্ছে পরিশ্রম। যদি আপনি সম্মান প্রাপ্ত করতে চান, তাহলে আপনাকে সেই সুখ ত্যাগ করতে হবে যা সবার কাছে রয়েছে। যদি আপনি যশ লাভ করতে চান, তাহলে নিজের অন্তরকে মেরে ফেলা আপনাকে শিখতে হবে, তবেই আপনি যশ লাভ করবেন। জীবনে শুধুমাত্র ধন মূল্যবান নয়, কিন্তু এই যে মূল্যের কথা আমি বলছি, সেটা যদি আপনি দিতে পারেন, তাহলে নিশ্চিত রূপে এটা আপনাকে আরো মূল্যবান করে তুলবে, নিশ্চিত রূপে গড়ে তুলবে। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, মৃত্যুর্মা মৃতঙ্গময়। জ্ঞান সেটাই যা অসত্য থেকে সত্যের পথে চালিত করে। প্রকাশ সেটাই যা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। জীবন সেটাই যা মৃত্যু থেকে অমরত্বের পথে নিয়ে যায়। এবার এই তিনটে, জ্ঞান, জীবন এবং প্রকাশ, একই রকম। শূন্য থেকে এর উৎপত্তি হয় এবং আস্তে আস্তে আপনার জীবনে বিস্তার লাভ করে। এবার আমরা এটাই ভাবি যে কেমন করে এই তিনটিকে আগলে রাখা যায়। এর উত্তর হলো, এদের আগলে রাখার প্রয়োজনই নেই, ভাগ করে দিতে হবে। কোন বৃক্ষকেই দেখে নিন, একটি বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে। কেন? কারণ সে ভাগ করে দিতে জানে। সে নিজের বীজ ছড়িয়ে দেয়, এই ধরিত্রীতে দেয়, সেই বীজ যা অঙ্কুরিত হয়ে এক নতুন বৃক্ষকে জন্ম দেয়। শুধু ছড়িয়ে দিয়ে একটি বৃক্ষ জীবন দান করতে পারে। যদি কোনো ব্যক্তি জ্ঞান ছড়াতে শিখে যান, যদি প্রকাশ, আলোর কিরণ ছড়িয়ে দিতে শিখে যায়, কোনো ব্যক্তি তার জীবনের সুখ ছড়িয়ে দিতে শিখে যান, তাহলে তিনি মৃত্যুর পরও মৃত হন না। এই ভাগ করে দেওয়ার সুখটাই কিছুটা আলাদা। এই সুখ অনুভব করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যুদ্ধ কোনটা? দেব-অসুরের যুদ্ধ যা অনেক বছর ধরে চলেছিল, নাকি রাম রাবণের যুদ্ধ, নাকি মহাভারত? না, সংসারের সব থেকে বড় যুদ্ধ হলো সেইটা যা নিজের সাথে লড়া হয়, নিজের মনের সাথে লড়া হয়, নিজের অন্তরের সাথে লড়া হয়। এটাই সব থেকে বড় যুদ্ধ। এবার নিজেই দেখুন আপনার সব থেকে বড় শত্রুকে। আপনার স্বার্থ, আপনার কামনাগুলি, আপনার অহংকারগুলি, যা আপনাকেই নষ্ট করে দেয়। যদি এদের ওপর আপনি বিজয় লাভ করতে পারেন, তাহলে ধরে নিন এই সংসারে সবার উপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। এই সংসারে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না, কিন্তু তার জন্য প্রয়োজন অনুভূতির। অনুভূতি ভালোবাসার, অনুভূতি অনুপ্রেরণার। যে ব্যক্তি ভালোবাসতে পারেন এবং প্রেরণা দিতে পারেন, তিনি চিরকাল জয় লাভ করতে পারেন। নিজের কাছে ভালোবাসার এক অস্ত্র রাখুন আর প্রেরণার এক ঢাল। জীবনে কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায়, সবসময় সেই নিয়ে কল্পনা করে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে মানুষ বড় কখন হতে পারে।
যখন সে ধনী হয়ে ওঠে, নাকি যখন তার কাছে সম্মান থাকে, নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয়? মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই সর্বপ্রথম এইটা শিখুন। হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড়, আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড়। যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান, তাহলে কারোর সাথে তার দুঃখের সময়, তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি? বাড়ি, বাহন, সোনা, ধন? যদি আমি সত্যি বলি, তাহলে জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয়। যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে, তাহলে তা হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য, আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা। নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন, তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না। নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয়ে আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে, তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে, খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন, তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন। কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয়, বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি জীবনে কি হবেন, সেটা আপনার পরিশ্রম, আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার সঙ্গতির উপরেও। এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে। যদি আপনাকে একটা উদাহরণ দিই, কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন। এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে, সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এই বাতাসের প্রবাহ যখন কোনো নালীর উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেও সুগন্ধহীন হয়ে যায়। এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, আপনি জানতেও পারবেন না। এ হলো সঙ্গতির প্রভাব, যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে। এ হলো সঙ্গতিরই প্রভাব, যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে।
তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। আপনি কার সাথে মিশছেন, কি বলছেন, কি শিখছেন, আপনার অস্তিত্বের উপর তাদের কি প্রভাব পড়ছে সব লক্ষ্য করবেন। আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার, আমার, আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ। সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল, সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে, কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে, কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে, কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সঞ্চয় মানুষের যখন থেকে বোধ বুদ্ধি হয়, সঞ্চয় করতে আরম্ভ করে দেন। সঞ্চয় করতে থাকেন ভোজনের, সঞ্চয় অর্থের, সঞ্চয় শক্তির। নিজের জন্য করেন, নিজের পরিবারের জন্য করেন, নিজের স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন, সন্তানের জন্য সঞ্চয় করেন। সঞ্চয় করার জন্য ওনার কাছে অনেক কারণ রয়েছে, কারণ উনি এটা ভাবেন যে এই সঞ্চিত শক্তির জন্য কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ ভুলে যান একটা গুরুত্বপূর্ণ কথা, এই সত্য, উনি এই সংসারে খালি হাতেই এসেছিলেন, আর এখান থেকে ওনাকে খালি হাতেই যেতে হবে। যা এখানকার তা এখানেই থেকে যাবে। আর যদি কিছু ওনার সাথে যায়, তা হলো ওনার কর্ম, আর কিচ্ছু নয়। তাই যদি কিছু অর্জন করতে চান, তাহলে শুভ কর্ম অর্জন করুন, আত্মশক্তি অর্জন করুন, কারণ পরলোকে এটাই হবে আপনার সম্পত্তি। তাহলে কি এটা আপনি অর্জন করতে চান না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ,
দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য। আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয়, তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন, মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয়, তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুরক্ষা। এই সুরক্ষা আসলে কি? এটা কি কোনো কবচ, নাকি কোনো সীমা? এই সুরক্ষা আসলে অন্য কিছু। আমাদের মাতা পিতা, আমাদের প্রিয়জন, আমাদের বন্ধু, এই সমাজ, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের আত্মীয়, এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনো ভাবে সুরক্ষা দিয়ে থাকেন, একটা কবচ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে। কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে, আমাদের বীরত্বের পথে, আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সুরক্ষাই না পান, বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন, তাহলে আপনার বীরত্ব চরম সীমায় পৌঁছে যায়। কেন? কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে। আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা, নিজের পরাক্রমের দ্বারা, নিজের সাহসের দ্বারা করতে হবে। আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয়। এই শক্তি অন্তরেই বসবাস করে, শুধু এটা চিনে নিতে হবে, একে জাগ্রত করতে হবে। আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয়। আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন, যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী, তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন, ঠিক কর্ণের মতো। আর তারপরে দেখুন, আপনার পরাজয় হোক বা বিজয়ী হোক না কেন, সেটাই অনেক বড় হয়, সেটাই প্রশস্ত হয়ে থাকে। সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে, নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন, আর সম্মুখীন হন এই সংসারে, নিজের শত্রু সম্মুখীন হন। পরাক্রমের এই অঙ্কুর, তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ, এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা হাঁটতে থাকি আর আমাদের পায়ে কাঁটা বেঁধে যায়, তখন মুখ দিয়ে আহ বেরিয়ে আসে, কান্না চলে আসে, আর অনেক সময় অভিশাপও বেরিয়ে আসে। কিন্তু আমরা কি কখনো এটা এইভাবে দেখেছি, এইভাবে ভেবেছি যে আমরা যে পথে চলেছি সেই পথে কাঁটা বিঁধেছে, নাকি আমরা সেই পথ নির্বাচন করেছি যাতে শুধুই কাঁটা রয়েছে? নাকি আমরা এভাবে ভেবে দেখেছি যে এই কাঁটা আমাদের কষ্ট দিতে এসেছে, নাকি এটা আমরাই বিছিয়ে রেখেছিলাম? সাবধান থাকা উচিত ছিল, কারণ কাঁটা বিঁধলে যন্ত্রণা হবে, চিৎকার করে ফেলতে পারি, মুখ থেকে অভিশাপও বেরিয়ে আসতে পারে। কিন্তু এই অভিশাপ শুধুমাত্র আমাদের তরফ থেকে অভিশাপ হয়, সামনের ব্যক্তিটির ওপরও নির্ভর করে। এবার সেই ব্যক্তি যদি এমন হয় যে ফুল আর কাঁটা এই দুই সমানভাবে গ্রহণ করতে পারে, তার কাছে অভিশাপও বরদানে পরিণত হয়। শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়ায় ভাবনা,
চিন্তা, দৃষ্টিভঙ্গির ওপর। কারণ আপনার এই ভাবনাই সত্যি হয়ে সামনে আসে। সেই জন্য এই ভাবনা, চিন্তা, মানসিকতাকে গুরুত্ব সহকারে দেখবেন। এই বিবেচনা নিয়ে বিবেচনা করতে শিখুন। আমার কথার অর্থ হলো যে জীবনে যখন এরকম কিছু একটা ঘটবে তখন ভেবে দেখুন যে এরকম কেন হলো। আপনি কি এমন কোনো কর্ম করেছিলেন যার কর্মফল এটা? এমন কোনো কাজ যা অনুচিত ছিল, অসত্য ছিল, যা অভদ্রতার কারণ ছিল? ভেবে দেখা প্রয়োজন। দেখুন, ইচ্ছে হলো আপনার যে আপনি কি করতে চান। ভাবনা আপনার, সত্য আপনার, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়। এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র। যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা। এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময় সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের শুভ মানসিকতা, শুভ বিচারে, শুভ কর্মে মানুষ সন্দেহ করেন, প্রশ্ন করেন, প্রমাণ চান, শুদ্ধতার পরীক্ষা দিতে বলেন। আর তখন নিশ্চিত রূপে কষ্ট হয়। আমরা ভাবি এটাই হলো জীবন। এত শুভ ভাবনা ভেবেও, শুভ কর্ম করেও মানুষ আমাদেরই সন্দেহ করেন। দুঃখ অবশ্যই হয়, কিন্তু দুঃখী হবার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ যদি কেউ আপনাকে সন্দেহ করে, করতে দিন। সংসারে কি হয় তা দেখুন। এই সংসারে সোনার শুদ্ধতাকেই পরখ করা হয়, কয়লার কটুতাকে নয়। আপনি হলেন স্বর্ণ, তাই আপনার শুদ্ধতা অবশ্যই পরখ করা হবে। সেটা তো হবেই হবে। আপনি নিজেকে দুঃখী করবেন না। আপনার কর্ম শুধু একটাই, স্বর্ণর মতো উজ্জ্বল থাকা। এই সংসার আপনার ভাবনা, চিন্তা, কর্ম এবং শুদ্ধতার প্রমাণ পেতেই থাকবে। তাই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন,
আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন, তাও আবার অত্যন্ত সহজে।